السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلق نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে সেমিনার, সেমিনারের পর্ব শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পাঠ প্রকাশ্য আলোচনা সম্মেলন। প্রথম পাঠ অতীব গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষিত ব্যক্তিদেরকে বলবো, যদি কখনো এ ধরনের কোন জায়গাতে অনুষ্ঠান পরিচালিত হয়, তবে অবশ্যই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমি সাধারণত অ্যাক্সিডেন্টের পর এবং বাথরুমে পড়ে যাওয়ার পর থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখি না, কিন্তু আজকের স্কলারগণ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সকলেই দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। আমার জন্য চেয়ার বন্ধু বান্ধব দিব বলছিলেন, তো আমি বললাম যে আপনারা পিছনে আছেন, যদি পড়ে যায় ধরে নেবেন, সমস্যা নেই। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, শারীরিক দিক থেকে অসুস্থ হলেও যদিও আমাকে বলা হয়েছিল আপনি ঘরে বিশ্রাম করেন, আমি বললাম 300 কিলোমিটার অতিক্রম করে এসেছি ঘরে বিশ্রাম করার জন্য নয়, শিক্ষার জন্য। তো সেমিনারে বসেই ছিলাম, শুরু থেকে নিয়ে শেষ অবধি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে মাঝে শুধু একবার প্রসাব করার জন্য বের হয়েছিলাম, বাস। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন এই ধরনের সেমিনারে। তাতে অনেক উপকৃত হবেন এবং লাভবান হবেন। যেখানে আলেম ওলামারা তারা উপকৃত এবং লাভবান হচ্ছেন, সেখানে জনগণ আপনাদের জন্য অবশ্যই তাদের লাভ এবং ব্যাপক উপকার রয়েছে। আমি সেই আলোচনার নির্যাস
আপনাদের সামনে পেশ করি, তারপরে বক্তব্য পরিবেশন করব। আর এটা এজন্যই বলছি যে অনেকেই যেহেতু পরে এসেছেন, অবশ্য আব্দুর রহমান আদিল ভাই খুব ভালোভাবে নির্যাস পরিবেশন করেছিলেন, আমি সাধারণভাবে পেশ করি। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে আলোচ্য বিষয়টা জেনে নেওয়া দরকার। আজকের আলোচ্য বিষয় ছিল সুন্নাহ, হাদিস প্রসঙ্গে সংশয়কারীদের সংশয়, সন্দেহ সৃষ্টিকারীদের সন্দেহ এবং তার দলিল ভিত্তিক জবাব। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে তা পরিচালিত হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের খুব সাধারণভাবে বলি, বাংলা আমাদের, আপনাদের একটু কথা বলতে হবে তাহলে খুব সহজে হবে। বাংলা আমাদের কি? বাংলা আমাদের মাতৃভাষা, তাই না? মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করলাম, বাংলা মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করলাম, ইংলিশ মিডিয়ামে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করলাম। চিকিৎসার বইগুলো বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে না? মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে আমি যদি এমবিবিএস পড়াশোনা না করি, এমবিবিএস লাইনে, এমডি লাইনে যদি আমি পড়াশোনা না করি, মাধ্যমিক পড়াশোনা করে ছেড়ে দিলাম, তার কারণ বাংলা বুঝে গিয়েছি, বাংলা পড়তে জানি, আর তার উপর আমার মাতৃভাষা ইংলিশ মিডিয়ামে আমি লেখাপড়া করেছি, ইংলিশ বুঝে গিয়েছি। ইংলিশ এবং বাংলায় শিক্ষার সম্পর্কিত বইগুলো, চিকিৎসা সম্পর্কিত বইগুলো কিনে নিয়ে অধ্যয়ন করে আমি যদি সার্জারি করি তাহলে হবে তো? হবে না। একজন আমি কসাইও বটে, বড় বড় মশুর জবাই করি, একা একাই জবাই করতে পারি, এতটা আমি সাহসী এবং শক্তি সম্পন্ন যুবক যে একা একাই মশ এবং উটকে জবাই করে দিতে পারি। আর কোথায় তার হাত আছে, কোথায় তার পিত্তথলি আছে, কোথায় কিডনি আছে, সব আমার জানা। আপনারা কেউ এলেন একটা কক ডাক্তারের কাছে পিত্তথলির পাথর নিয়ে, রিপোর্ট দেখে বলছেন যে এটা আমার কেস নয়, আপনি ভালো সার্জন দেখান, একজন দক্ষ ডাক্তার দেখান। তো আমি ওই কক ডাক্তারের কাছে আছি, তখন আমি বলি ভালো ডাক্তার, আমি বড় বড় মস্তে একাই জবাই করে দিই, কোথায় কি আছে সব জানা, তোমার পিত্তথলির অপারেশন আমি করে দিচ্ছি, সার্জারি করে দিচ্ছি। হবে তো? হবে না। এটা তাহলে বুঝতে পারছেন? এটা বুঝে এসেছে না আসেনি? এটা যখন বুঝে এসেছে, আপনাদের এক কথাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অদ্যাবধি পৃথিবীর কোন আলেম কথা বলেননি যে হাদিস মানব না, শুধুমাত্র কোরআন মানব, হাদিস মানা যাবে না। তাহলে এরা কারা? এরা কোয়াক ডাক্তার নয়, কোয়াক ডাক্তার তো কিছুটা লেখাপড়া করে, এরা হচ্ছে নিরেট মূর্খ, এরা হচ্ছে জাহেল, যারা বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি। আসলে এরা কোরআনও মানে না। যে কেউ বলবে আমি কোরআন মানে হাদিস মানি না, তারা আসলে কোরআনও মানে না। যে এই ধরনের কোন যদি ব্যক্তি শুধু আজকে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, শুধু কোরআন মানে হাদিস মানি না, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আপনি যে একটা নিরেট মূর্খ জাহেল, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আমি বলবো, অনেক মুসলমান যুবক ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছেন, সেই সব ভাইদেরকে বলবো যে যেমন একজন কসাই সার্জন হতে পারে না, একজন কসাই যেমন পিত্তথলির
অপারেশন করতে পারে না, মাধ্যমিক পড়ে নিয়ে যেমন এমবিবিএস মাধ্যমিক পড়ে নিয়ে শুধু এমবিবিএস হওয়া যায় না, যদি আর পড়াশোনা না করা হয় এমডি ডিগ্রি অর্জন করা যায় না। অনুরূপভাবে কারো যদি বর্ণ জ্ঞান যদি না থাকে তাহলে সে এমবিবিএস হতে পারে না। কি বলছেন? একটা লোকের মনে করেন যে 100 জনের বর্ণ জ্ঞান নেই, এখন ওরা বলছে আমরা এমডি করতে চাই, তো ডাইরেক্ট এমডি করতে পারবে? ডাইরেক্ট এমবিবিএস হতে পারবে? যে যুবকগুলো আজ বলছে আমি শুধু কোরআন মানি, ও তো কোরআনই বুঝে না, ও তো হাদিসই জানে না। আরবির একটা লাইন জের জাবার পেশ একার ওকার যদি দেওয়া না থাকে তাহলে রিডিং পড়তেই পারবে না। তাহলে ও ফতোয়া দেওয়ার কে? আমাদের জনসাধারণ কিন্তু দুনিয়াবি পার্থিব বিষয়ে বুঝি, কিন্তু দিনের বিষয়ে ধর্মের ব্যাপারে আমরা তখন বোঝার প্রচেষ্টা করি না। সমস্ত ডিকশনারি তন্ন তন্ন করে খুঁজে। আপনাকে বলি, অনুবাদ আপনাকে করে দিচ্ছি। আল্লাহ বলছেন সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত। আফাদা ইউফিদু ইফাদা, প্রত্যাবর্তন করা। আল্লাহ বলছেন সুম্মা আফিদু, তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইথু আফাদান নাস, যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে। কিছু বুঝেছেন? কোথা থেকে প্রত্যাবর্তন করতে হবে? সমস্ত ডিকশনারি তন্ন তন্ন করে কোথা থেকে প্রত্যাবর্তন করবেন? শুধু হাদিস নয়, শুধু হাদিসই মানতে হবে তাই নয়। যদি মানহাজে সালাফ যদি না মানেন তাহলে কোরআন বুঝতে আপনি সমস্যায় পড়বেন, এটা স্বাভাবিক। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাখ্যাহীন ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন, হকের মানদণ্ড, হক ও বাতিলের মানদণ্ড। আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আল্লাহ বলেন যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয় তবে তো তারা রয়েছে কেবল বিরোধিতায়। সুপ্রিয় ভাই বোন, এখানে দুটো শব্দ বুঝে নিন, তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা। আল্লাহ বলছেন যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তোমাদের ঈমানকে মানদণ্ড নির্ধারণ করলেন হক ও বাতিলের, যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের বলতে কারা? এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তারা, আর তারা কারা? এক কথায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবাদের ঈমানকে সেই সময় যারা ছিলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় পৃথিবীতে যত মানুষ ছিল, সাহাবা ছাড়া যত মানুষ ছিল, সমস্ত মানুষ হলো তারা। আর কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হবে তারা। আজকে পৃথিবীতে যত মানুষ আছে এরাও হচ্ছে তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে? যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসবে। আপনি একজন সাহাবীর নাম পেশ করুন যে সাহাবী বলেছেন শুধু আমি কোরআন মানি, হাদিস মানব না। একজন সাহাবী কোরআন থেকে ঘন্টার ঘন্টা দলিল পেশ করতে পারবো যে আপনাকে হাদিস মানতেই হবে, কোরআন বলছে। কিন্তু সবাই না, আমি শুধু এতটুকু আপনাদের বলতে চাই যে আল্লাহ তাআলা সাহাবাদের ঈমানকে আমার আপনার জন্য হেদায়েতের মানদণ্ড যেখানে নির্ধারণ করলেন, একজন সাহাবীর নাম বলুন যে সাহাবী বলেছেন আমি শুধু কোরআন মানি, হাদিস মানব না, কোরআন আমার জন্য যথেষ্ট। একজন দৃষ্টান্ত, একটাও আপনি দৃষ্টান্ত খুঁজে পাবেন না, একটাও দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। সুপ্রিয় ভক্তবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেন ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, আল্লাহ বলছেন যে আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, এবং যারা একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করে
তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নের প্রথম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তাদের যারা একনিষ্ঠতার সাথে অনুসরণ করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলছেন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই মহা সফলতা। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগবান, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা ঈমান আনয়নের মধ্যে যারা প্রথম এবং অগ্রগামী তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। স্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে। একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারা স্থায়ীভাবে জান্নাতে থাকবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগবান, খুব সহজে আপনাদের বলি, বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়ন অগ্রগামী এবং প্রথম। মুহাজিরদের মধ্যে ঈমান আনয়ন অগ্রগামী এবং প্রথম খুলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন এক বাক্যে সমস্ত ঐতিহাসিক মুআররিখের বিষয়ে একমত যে ইনারা প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন, আর এই চারজনই আপনার হিজরত করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, তা আল্লাহ বলছেন কোরআনে যে এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ এদেরকে স্থায়ীভাবে জান্নাতে দেবেন। শুধু তাই নয়, একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দেবেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এবার বলুন, কেউ যদি বলে যে আবু বকর আর উমর কাফের ছিলেন, তাহলে সে জাহান্নামী নয়? স্পষ্ট সে জাহান্নামী। তার কারণ আবু বকর আর উমর এদের প্রসঙ্গে আল্লাহ বলছেন এরা শুধু জান্নাতেই শুরু বলছেন তাই নয়, একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তাদেরকেও আল্লাহ জান্নাতে দেবেন। একজন সাহাবীর নাম পেশ করুন যিনি শুধু বলেছেন আমি কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশাকিকি রাসূলা, যে আয়াতটি তেলাওয়াত করলাম এখন, সেই আয়াতটি হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ওয়া মান ইউশাকিকি রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার জন্য সুপাত স্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে। সেমিনারে তো ছিল হাদিসকেও মানতে হবে, যেমন কোরআনকে মানতে হবে, হাদিসকেও মানতে হবে। জি, আল্লাহ কোরআনে বলছেন শুধু কোরআন আর হাদিসই মানতে হবে তাই নয়, সাহাবাদের পথকেও মানতে হবে। মানে আল্লাহ বলছেন মুমিনদের পথকে ছেড়ে দিয়ে। এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন মুমিন ছিলেন কারা? এক বাক্যে শিয়া সুন্নি পৃথিবীর সমস্ত মুসলমান এবং ঐতিহাসিকদের ঐক্যমতে তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আল্লাহ তাআলা বলছেন এই সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যে কেউ অন্য পথে ধাবমান হবে আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না নিকৃষ্ট স্থান, তা আবাস হিসেবে খুবই মন্দ। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পবিত্র কোরআন এবং সুন্নাহ শুধু আমাদের মানতে হবে তাই নয়, বরং পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের বুঝতে হবে। মানাজে সালাফদা, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবা তাবেঈন কিভাবে বুঝেছে সেইভাবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। আসলে কিছু ভাইরা তাদের অজ্ঞতার কারণে বলে যে আসলে হাদিস মানতে গিয়ে বিভেদ সৃষ্টি হচ্ছে, হাদিস মানতে গিয়ে নানা দল এবং মতবাদ তৈরি হচ্ছে। আমি বললাম যে এরা তাদের অজ্ঞতার কারণে এ কথা বলে থাকে। এরা তাদের
জিহালাতের কারণে এ কথা বলে থাকে, সঠিক জ্ঞান তারা অর্জন করেনি, এর জন্যই তারা এ কথা বলে থাকে। আসুন একটা বিষয় আপনাদের বলে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার বিধানে সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নিকটে মাস সমূহের গণনা 12টি, যেমন ইংরেজিতে 12টি মাস, বাংলায় 12টি মাস, আরবিতেও 12টি মাস। তাই আরবিতে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আপনারা যতগুলো লোক বসে আছেন, যদি আপনাদেরকে বলা হয় যে 4টি সম্মানিত মাসের মধ্যে 4টি সম্মানিত মাস কি কি বলতে পারবেন? যারা বলে আমরা হাদিস মানি না, তারা ঐক্যমতে কখনো পৌঁছাতে পারে না। আপনাদের বলি 4টি সম্মানিত মাসের মধ্যে 1টি সম্মানিত মাসের কথা বলুন তো। কি? রমাজান, 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 তারপরে বাকি 3টাই আসবেন। অথচ এই 4টি সম্মানিত মাসের মধ্যে রমাজানের কোনো উল্লেখই নেই। তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম রমাজান একটা হলো, বাকি আবার 3টা। হাদিস সমস্যার সমাধানের জন্য এসেছে, হাদিস একতার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য এসেছে। কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ, নানা জনের নানা মত হবে, কোরআন বুঝতে থেকে ভুল করবে। যাদের মাতৃভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে সাহাবাদের, তারা নিজেরাও কোরআনের তাৎপর্য বুঝতে সব জায়গায় সক্ষম হন নাই, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন। আর আপনি বাংলা পড়ে কোরআন, বাংলা অনুদিত তর্জমা পড়ে কোরআন, আপনি বলছেন কোরআন আমার জন্য যথেষ্ট, হাদিস মানব না। আপনার থেকে বড় নির্বোধ আর কে হবে, জাহেল আর কে হবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, পারবেন না। একটা বিদ্যালয়ে আপনার 30টি ছেলে ছিল, তাদেরকে কাগজ ধরিয়ে দিলাম। এক একটা বেঞ্চে 2জন 3জন করে বসেছিল। আপনার 29 জন ছিল, 29 জন। কাগজ যখন জমা দিল তখন 16টা মত হয়েছে। তো তবুও আগের গুলো যেগুলো ছিল এক অপরের সাথে কারো মিল নাই, মানে 3 জন করে পিছনের দিকে বসেছিল, এরা সব দেখা দেখি করে একরকম করে লিখেছে, দিয়েও হয়েছে 16টা মত। সারা পৃথিবীর আলেমকে যদি জিজ্ঞেস করেন, কোরআনের ভাষ্যকারদের যদি জিজ্ঞেস করেন যে এই পবিত্র 4টি মাস কি, যেখানে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন মিনহা আরবাতুল হুরুম, তো সারা পৃথিবীর আলেম মুফাসসিরিনে কিরাম এক বাক্যে ওই 4টি মাস কে তারা বলে দেবেন যে এই 4টি মাস হলো, এই তাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না, কোনো দ্বিমত থাকবে না। তাহলে বলবেন ফাইজি সাহেব, এত মাযহাব, এত মতবাদ, এগুলো কেন? তো এগুলো কেন? সময় নেই বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়ার। শুধু আমি আপনাদের এতটুকু বলি, আসলে এগুলো হচ্ছে অন্ধ অনুকরণের কারণে, এগুলো গোঁড়ামির কারণে, এগুলো নির্দিষ্ট ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করার কারণে, তাকলিদ করার কারণে। উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। সহিহ বুখারী 1760 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1328, মুসনাদ আহমদ 1990, আরো বিভিন্ন গ্রন্থে হাদিস রয়েছে। মদিনা থেকে কিছু লোক এসে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, কোন মেয়ে যদি তাওয়াফে ইফাদার পরে
ঋতুবতী হয়ে যায় তার করণীয় কি? আসলে এটাও এবার আপনাদের বোঝাতে হবে যে তওপে ইফাদা। এক কথাই আপনাদের বলি যে হজ করার পরে মক্কা ত্যাগ করার আগে যে তওয়াফটা করতে হয় তাকে বিদায়ী তওয়াফ বলে। তো বিদায়ী তওয়াফ করার আগে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, এই তার করণীয় কি? এই প্রসঙ্গে মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন ফতোয়া। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো সমস্যা নেই, সে যেতে পারে। তখন তারা বলল যায়েদের কথা ছেড়ে দিয়ে আপনার আনুগত্য করব না, যায়েদের কথা ছেড়ে দিয়ে আপনার ফতোয়া নেব না। আমার মাযহাবী ভাইরা নিজেদের মাযহাবকে টিকে রাখার জন্য কোরআন এবং হাদিসের বিপরীত হলেও তাকে টিকে রাখার জন্য সুপ্রিয় ভাই এবং বোন এতদূর পর্যন্ত করে বলছে। দেখুন এই সাহাবাদের যুগে আপনার তাকলিদ শুরু হয়ে গেছিল, সাহাবীদের যুগে তাকলিদ শুরু হয়ে গেছিল, অন্ধ অনুকরণ। এই মদিনার কিছু লোক বলল যে যায়েদের ফতোয়া ছেড়ে দিয়ে ইবনে আব্বাস আপনার ফতোয়া আমরা গ্রহণ করব না, অথচ আর আগে কি আছে এটা দেখেন না। ইবনে আব্বাস বললেন যাও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফতোয়া দিয়ে দিলেন যে সফিয়া ঋতুবতী হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফকে অপরিহার্য করেননি। অন্যান্যদের জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য, তাহলে ঋতুবতী মহিলাদের জন্য না। এই হাদিস যখন পেয়ে গেল, সেই লোকগুলো ইবনে আব্বাসের কাছে এসে বলেছিল আপনি যা বলেছিলেন সেটাই সঠিক। ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এমনকি যায়েদ বিন সাবিত, এই যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের সাথে একবার সাক্ষাৎ করলেন আর বলছেন যে শুনেছি আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তওয়াফ কম্পালসারি নয়। বলছে হ্যাঁ। বলছে আপনি আর এই ফতোয়া দেবেন না, আপনি আর এই ফতোয়া দেবেন না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তা যদি না হয় তবে অমুক আনসারীকে আপনি জিজ্ঞেস করবেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইঙ্গিত করলেন। আর যায়েদ বিন সাবিত এই কথা বললেন না আমি হচ্ছি ওহীর লেখক, আমি বয়সে বড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আমি বেশি থেকেছি, এই কথা তিনি বললেন না। জি, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন। তার কাছে যখন হাদিস পেয়ে গেলেন, দলিল যখন পেয়ে গেলেন, ইবনে আব্বাসের কাছে আসছেন হাসতে হাসতে। জি, ভুল সংশোধনে ক্ষতি যে নেই, ভুল সংশোধনে যে উপকার হওয়া যায়, লাভবান হওয়া যায়, পরাজিত হয় না। যায়েদ বিন সাবিত তার জ্বলন্ত প্রমাণ, সাহাবায়ে কিরাম তার জ্বলন্ত প্রমাণ। যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের কাছে আসছেন হাসতে হাসতে আর বলছেন মা আরাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার কথাই সঠিক, আপনার ফতোয়াই সঠিক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। এই যায়েদ বিন সাবিত আমার মাযহাবী ভাইরা যে যায়েদ বিন সাবিতের হাদিসকে কেন্দ্র করে তাকলিদ খুঁজে বেড়াচ্ছে, আর সেই যায়েদ বিন সাবিত নিজেই তো তার ভুল ফতোয়াকে বিসর্জন দিচ্ছেন এবং হাদিসকে গ্রহণ করে নিচ্ছেন। যে ইবনে আব্বাসের এতটা ফতোয়া বলিষ্ঠ দেখলেন হাদিসের অনুকূলে, মতভেদ এবং মতভেদ কিভাবে হয়েছে দলিল না পৌঁছানোর কারণে। আর একটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন আবুল জাওসা তিনি এলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হয়ে গেছেন মক্কায়, তার আগে সাক্ষাৎ তার সাথে হয়েছিল। ইবনে আব্বাস প্রথমে ফতোয়া দিয়েছিলেন যদি নগদে যদি অর্থ বিনিময় কম বেশিতে করা হয় কোনো সমস্যা নেই। সাধারণ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার কাছে 500 টাকার নোট আছে, আপনি আমার কাছে ভাঙাতে চান নগদে, তা আমি বলছি যদি 400 টাকা নেন তাহলে দেব। ইবনে আব্বাসের ফতোয়া অনুযায়ী এই ফতোয়া জায়েজ। আবুল জাওসা এই ফতোয়া জেনে নেওয়ার পরে নিজের এলাকায় এই ফতোয়া দিয়ে চলেছেন, তার কাছে সংবাদ পৌঁছালো এই ফতোয়া না জায়েজ, এটা ঠিক নয়, এটা হারাম। ইবনে আব্বাসের সাথে মক্কায় সাক্ষাৎ করলেন, বলছেন হে ইবনে আব্বাস আপনার কাছ থেকে ফতোয়া শুনেছিলাম আর সেই দিন থেকে এই ফতোয়া আমি দিয়ে চলেছি, কিন্তু অবগত হলাম আমার কাছে বার্তা পৌঁছেছে যে আপনি নাকি আপনার সেই ভুল ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন, আপনি নাকি আপনার ভুল ফতোয়া ওই ফতোয়াটাকে আপনি ছেড়ে দিয়েছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, এই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ফাতারাকতু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ফতোয়াকে বিসর্জন দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। সুপ্রিয় ভাতৃবৃন্দ,
তো সাহাবাই গ্রামদের মাধ্যমে ভুল হয়েছে, ভুল ফতোয়া দিয়েছেন, হাদিস না পৌঁছানোর কারণে, দলিল না পৌঁছানোর কারণে আজকে বিভিন্ন মাযহাব যে তৈরি হয়ে আছে, এটা হাদিসের কারণে নয়, বরং হাদিসকে না মানার কারণে, হাদিসের প্রতি নির্দ্বিধায় আত্মসমর্পণ না করার কারণে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, কোরআন এবং হাদিসে পার্থক্য যে কোরআনে পেলে আকীদাই গ্রহণ করা হবে, হাদিসে আকীদা গ্রহণ করা যাবে না। আসলে এরা ওয়াক্য কথা, টাইম যেহেতু শেষ, শুধু একটা কথা বলে দিই সুপ্রিয় ভাই এবং বোন, আসলে নুরুল আনোয়ার যদি উঠান, নুরুল আনোয়ার উর্দুতে দেখবো মনে করলে খোলাসাতুল আনোয়ার, খোলাসাতুল আনোয়ারের 278 পৃষ্ঠা উঠাবেন। মাযহাবকে টিকিয়ে রাখতে আমাদের এই মাযহাবী ভাইয়েরা সাহাবীদেরকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমার মাযহাবী ভাইরা বললেন যে আবু হুরায়রা তিনি ফকিহ ছিলেন না, তিনি গবেষক ছিলেন না, শুধু নির্ভরযোগ্য বিশ্বস্ত ছিলেন। তো তিনি যদি কোনো হাদিস বর্ণনা করেন তাহলে আমরা দেখবো যে তার হাদিসটা বিবেকের বুদ্ধির অনুকূলে না প্রতিকূলে, কিয়াসের অনুকূলে না প্রতিকূলে। যদি কিয়াসের অনুকূল হয় গ্রহণযোগ্য, আর যদি কিয়াসের প্রতিকূল হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। যে উদাহরণ দিচ্ছেন, যেমন হাদিসে মুসাররাত, মুসাররাত আবার বুঝেন না। একটা কথা শুধু এখানে বলে দিই যে টাইমার দিয়ে দিয়েছেন, তারপরে 5 মিনিট, কিন্তু 5 মিনিট আর আমি আবার টাইম চেয়ে নিচ্ছি। মুসাররাত আসলে খুব সহজে আপনাদের বোঝায়। মনে করেন ছাগল বা গাই বা উট, যে পশুর দুধ হয়, দুধ পান করা বৈধ যে পশু, তো দুধ হয় সেই অনেক সময় মালিক কি করে, বিক্রি যখন করে তখন 1 দিন 2 দিন আগে থেকে আর দুধ দোহাই না, দুধ জমা করে রাখে, দুধ দোহাই না, যাতে বেশি দুধ হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে কেউ যদি এই ধরনের পশু কিনে আর তারপরে বেশি দুধ দেখে ও কিনলো আর পরবর্তীতে দুধ কম হচ্ছে, তাহলে তার এখতিয়ার আছে পশু রেখে দেওয়ার অথবা প্রত্যাবর্তন করার, ফিরিয়ে দেওয়ার। যদি ফিরিয়ে দেয় তাহলে যেন 1 সা খেজুর দেয় সাথে, ফিরিয়ে দিলে গাভী যদি ফিরিয়ে দেয় তো দুধ যে খেয়েছে 1 সা খেজুর দেবে, কম কিন্তু না, খেজুর দেবে। আমার মাযহাবী ভাইরা, জি হানাফি দেওবন্দি বেরেলরা, ইমাম আবু হানিফার নাম দিয়ে বাঁচা আছে, ইমাম আবু হানিফার কাছে হয়তো হাদিসই পৌঁছায়নি। এমনও হতে পারে ইমাম আবু হানিফার ফতোয়া ভুল যে ইমাম আবু হানিফার কাছে হাদিস পৌঁছায়নি। এরা কি করলো, বলছে ইমাম আবু হানিফার নিকটে ফিরিয়ে দেওয়া না জায়েজ, তার কারণে এটা বিবেকের পরিপন্থী, বিবেকে এটা বুঝে আসে না। আরে দুধ তো কম বেশি হতে পারে, তো এই 1 সা খেজুর দেবে না, এটা বিবেকের পরিপন্থী, যেহেতু আবু হুরায়রা বর্ণনা করেছে এই জন্য হাদিস গ্রহণ করা হবে না। সহিহ বুখারী 2148 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা বলছেন ইনি খুব বিদগ্ধ, নির্ভরযোগ্য, বিশ্বস্ত পণ্ডিত, গবেষক, বড় ফকিহ ছিলেন। ও আমার মাযহাবী ভাইরা, এতটা অন্ধ হলে কেমন করে হবে? ওই সহিহ বুখারীর 2148 নম্বর হাদিসের পরেই যে এই সম্পর্কিত হাদিস, যে হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো ফকিহ। তাও তুমি তোমার ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছ, এটা তুমি বলছো না যে আমার ইমামের ভুল হয়ে গেছে, বা ইমামের কাছে দলিল পৌঁছায়নি, বা ইমামের কথা এটা সাব্যস্তই নয়, বরং তুমি হাদিসকে প্রত্যাখ্যান করার কারণে তুমি টাল বাহানা শুরু করেছিলে। তোমার এই যুক্তি যে একেবারে খোলা অযৌক্তিক, পাগলের লাভ সদৃশ্য। অতএব এই যুক্তিকে ছেড়ে দিয়ে আসল কোরআন এবং সহিহ হাদিসকে আমরা গ্রহণ করে নিই। সুপ্রিয় ভাই এবং বোন, আমার টাইম শেষ, 5 মিনিট আমি টাইম চেয়ে নিয়েছিলাম। এই 5 মিনিটে আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম সেই প্রসঙ্গ বলি। সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নামাজের মধ্যে অন্যতম নামাজ হলো, না ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা। আর পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত অপরাধ আছে,
পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ এবং পাপের মধ্যে অন্যতম পাপ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন না যে নামাজ পড়ো, আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন না শিরক করো না, আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন না রোজা রাখো, দান খয়রাত করো, হজ করো, আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন না নেশা পান করো না, মদ পান করো না, জুয়া খেলো না, এ কথা বললেন না। কেন? পরবর্তীতে যদি কখনো সময় হয় তাহলে বলবো, আজকে শুধু এতটুকু বলে একটা পথ আছে কাঁটা বিছানো, ওই পথ দিয়ে যেতে হবে। আর যাত্রী হলো অন্ধ, দুই চোখে অন্ধ। অমাবস্যার রাত্রি, এক তো কাঁটা বিছানো পথ, অমাবস্যার রাত্রি পথ যাবে কেমন ওই অন্ধ? আপনি পথটা চলার জন্য তার হাতে একটা টর্চ দিয়ে দিলেন, তার হাতে একটা লাইট দিয়ে দিলেন। ওই অন্ধ তো কাঁটা বিছানো পথ দিয়ে ওই অমাবস্যার রাত্রে চলে যাবে? কি বলছেন? যেতে পারবে না। কেন যেতে পারবে না? অন্ধের হাতে টর্চ দিলে কোনো লাভ হবে না, অন্ধের হাতে আলো দিলে যেমন কোনো সে অন্ধ উপকৃত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এর জন্যই প্রথমে নামাজের কথা বললেন না, আল্লাহ তাআলা এর জন্যই প্রথমে শিরক করার কথা বললেন না, এগুলো সব আস্তে আস্তে বললেন। যদি এগুলো বলতেন প্রথমে তাহলে অন্ধের হাতে ওই টর্চ ধরানোর মতো হতো। এজন্য আপনার আগে অন্তর চক্ষুটাকে ছেড়ে দিলেন, অন্তর চক্ষুটাকে আলোকিত করলেন। এজন্য প্রথমে জ্ঞানের কথা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো তোমার সেই পালন কর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এর মাধ্যম দিয়ে হলোটা কি? যারা মদে হাবুডুবু খেত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন আবু তালহার বাড়িতে আবু তালহা এবং অমুককে মদ পান করাচ্ছে। আওয়াজ এলো বাইরে থেকে, আওয়াজ এলো বাইরে থেকে। আবু তালহা বলছেন আনাস বাইরে বের হয়ে দেখো তো আওয়াজটা কিসের? বাইরে বের হয়ে দেখলাম একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, যে নাকি নিশ্চয়ই মদ হারাম করে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করে এই কথা জানিয়ে দিলেন। যাদের হাতে ছিল মদের পাত্র ফেলে দিলেন, মদ সেবন করলেন না। আনাসকে বলছেন আবু তালহা, আনাস উখরুজ, বের হও, ফারিখা, মদের হাঁড়িগুলো পাত্রগুলো ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদিনার গলিতে গলিতে আনাচে কানাচে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 4617 ও 4620 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1980। প্রথমেই যদি বলা হতো মদ পান করতে করো না, তাহলে হতো আজকে আমরা জানি নামাজ না পড়লে জাহান্নামে যাবে, নামাজ পড়ি না, শিরক করলে জাহান্নামে যাবে, শিরক করছি। হাদিস না মানলে মুসলমান হওয়া যাবে না, হাদিসকে অস্বীকার করছি। কোরআন না মানলে মুসলমান হওয়া যাবে না, অস্বীকার করছি। কেন? আমার আপনার যে অন্তর চক্ষুটা বন্ধ, এই অন্তর চক্ষু যতক্ষণ না জাগ্রত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখ সভ্যতার আড়ালে আর মানবতার মুখোশে কচি কচিদের ওই মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবেন। তাই তার জ্বলন্ত প্রমাণ। আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা বলে যে আলহামদুলিল্লাহ ঘোড়ারস উত্তর 24 পরগনায় এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, বরং এটা হচ্ছে একটা শিরক এবং বিদআতের মূলোৎপাটন করার একটা পীঠস্থান, একটা পীঠস্থান। অগ্নিমিত্রা পাল বলেছিল মাদ্রাসায় কি হয়, অনেক বিষয় আছে বলার, শুধু আমি এতটুকু বলতে চাই যে মাদ্রাসায় কি হয়। মাদ্রাসায় হয় আপনার দেখতে মানুষের মতো দেখতে, যে চেহারাগুলো মানুষের মতো দেখতে রূপওয়ালা, ওই চেহারাওয়ালা মানুষগুলো এদেরকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। বিজ্ঞানীরা যদি সৃষ্টির সম্পর্কে পরিচয় করায়, তো মাদ্রাসার আলেম ওলামারা স্রষ্টার সম্পর্কে সারা বিশ্বের মানুষকে পরিচয় করায়। স্রষ্টার সৃষ্টিকে নিয়ে তোমরা যদি গবেষণা করো, তবে আলেম ওলামারা সৃষ্টির স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য জনগণকে পথ নির্দেশনা করে। এই জন্য এই জনগণের আলেম ওলামার মাহাত্ম্য এবং মর্যাদা অনেক অনেক বেশি। সুপ্রিয় ভাই এবং বোন, যেদিন আমি আর আপনি বুঝবো, সেদিন ওলামায়ে কেরামদের, মাদ্রাসার আলেমদের, মসজিদের ইমামদেরকে দাস মনে করবো না। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই
ইসলামী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব খুব অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেলেন। আমার মনে হয় না যে কারো বুঝতে অসুবিধা হয়েছে। আপনারা চাইছিলেন না যে সাহেব নেমে যান, কিন্তু সময়ের কাছে আমরা হেরে যাচ্ছি। এখন পশ্চিমবঙ্গের বিজ্ঞ পণ্ডিতদের মধ্যে তিনি একজন, যিনার মাদ্রাসা কিছুদিন পূর্বে মুআদালা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। ফজিলাতুল শেখ মতিউর রহমান সিস মোহাম্মদ মাদানী হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান জামিয়া ইমাম আলবানী বুড়িহান, উত্তর দিনাজপুর। শাইখের নির্দিষ্ট সময় 20 মিনিট।